ফাঁকা বলে না, এখানে মানে স্কুল ফাঁকা না, মানে স্কুল ছুটি, গরমের ছুটি বলে এখানটা একদম ফাঁকা, নাহলে এত যানজট হয় বন্ধুরা, এত ভিড় এখানে, টোটো, তারপরে গাড়ি, মোটরসাইকেল, গাড়ি, রিক্সা সব আছে। বাবাদের ছেলে মেয়েদের বাবা মারা সব দাঁড়িয়ে থাকে সেই সকাল কটা, 5:30, 5:45 থেকে একদম দুপুর পর্যন্ত। সকালে বোধহয় সকালবেলা বাচ্চাদের হয়, তারপরে মাঝখানে বোধহয়, ঠিক আছে টাইমটা কি বলতে পারছি না, 6টা থেকে 6:15 না 6:45 থেকে বোধহয় 8টা পর্যন্ত একটা হয়, তারপরে বোধহয় 11টা হয়, এরকম হয়তো হয় না, 3টা হয়। ঠিক আছে, সঙ্গে চলুন, থাকি, রান্নাবান্না আছে, আজকে আবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আছে, পুজো টুজো আছে। অবশ্য আমরা মন্দিরে যাব না, আমার সমস্ত মারা গেছেন, তালা ওষুধ, তার জন্যে বাটটা তো করতে হবে নাকি বলুন। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়, কেন বলুন তো, রকমারি খেতে হবে, ফলার করতে হবে, দই চিড়ে করতে হবে, লুচি, ঘুগনি, মুড়ি সব কিছু খাওয়া যাবে, শুধু ভাত আর নিরামিষি সব কিছু, তরকারি এই আর কি। চলুন, আর বেশি কথা বলবো না, একদম রাস্তার উপরে দাঁড়িয়ে কথা বলছি, তাও তো মানুষ তো ভাবছে কী কথা বলছি রে বাবা রাস্তার উপরে, হ্যাঁ, দুজনে কর্তা গিন্নি। চলো আর না, চলুন আজকে হেঁটে নিই, অনেকটা হেঁটেছি, আজকে হাঁটবো, আসুন আপনারা হেঁটে নিন না, হাঁটা। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে, নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে, ওইখানে আবার দেখুন, পর এদিকেও ডালগুলোই হয়েছে। রঙন ফুলটা কেমন টুপা হয়ে বুঝছে, কতগুলো ঝুমকো জবা দেখুন, কি সুন্দর ঝুলছে, এখানে ওখানে সেখানে পর ডালে ঝুলছে দেখুন, ঝুমকো জবা, লাল টকটক করছে, ছিন্ন মশলা, ঝুমকো জবা, ওই দেখুন ওই নিচের দিকে আরেকটা ঝুলছে, ওই যে অনেকগুলো হয়েছে, ওই গাছটাও হয়েছে দূরে। ম্যাডামের পুজো হয়ে গেছে, জয় মা মঙ্গল চণ্ডী, মা সর্বমঙ্গলা, জয় বাবা রাম কৃষ্ণ, মা শারদা, মা লক্ষ্মী, বাবা নারায়ণ, মা সিদ্ধিদাতা গণেশ, মা কালী, মা রক্ষা কালী, মা শারদা, মা তারা, মা সরস্বতী,
রাখবা মা সোনকামা মা রাজা রাখবা সকলকে সুখে জয় মা জয় মা। আজকে স্পেশাল কাবলি ছোলা দিয়ে পেঁপের ডালনা। পেঁপে আর পেঁয়াজ টেয়াজ সব এনেছিল। হ্যাঁ, তো আজকে এই পেঁপেটা বেশ সুন্দর রান্না করবো, মানে কাবলি ছোলা দিয়ে। হ্যাঁ, এরকম দুখানা পেঁপে নিয়ে এসেছি, এর থেকে বড় একটা আর এই একটা, মানে এইটাকে কাটবো, কেটে পেঁপে রান্না করবো। অনেকদিন রান্না খাওয়া হয়নি, তো আজকে একটু রান্না করবো। হ্যাঁ, এটা দেখে পেঁপেটাকে কেটে নিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটা ওদের কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আলু তো আগেই সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আলু সিদ্ধ করে রেখেছি, আর এই যে কাবলি ছোলাও সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আর সোয়াবিনও দেবো। আগে পেঁপেটাকে সিদ্ধ করে নেব, এটা রান্না করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা এখন সিদ্ধ করতে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা হোক। শুকনো লঙ্কা খুব ঝাল বন্ধুরা, দিয়েই দিই। একটু আবার জিরে দিলাম, এই যে পেঁপে, এটাকে দিয়ে দেবো। পেঁপের রান্না সব আমরা এরপরে কি করবো, সোয়াবিন গুলোকে সব সিদ্ধ করা, এটাও দিয়ে দিলাম। এই যে কাবলি ছোলাগুলোকেও দিয়ে দিলাম, সব সিদ্ধ। আচ্ছা, এবার আর কি হবে, হলুদ দেবো, হলুদ দিলাম, জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ তো দেওয়া হয়নি, আসল তো লবণ, এই যে লবণ দিয়ে দিলাম। একটু গ্রেট করে আদাও দিয়ে দিচ্ছি, এটা অন্যরকম টেস্ট হবে বন্ধুরা। যেহেতু একদম ডাইরেক্ট তেলের উপর ছাঁকলে দিয়েছি, তার টেস্ট হোক কিন্তু অন্যরকম। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, কষানা কোনো বালাই না, একদম ছাঁকলে দিয়েছি যাকে বলে। এবার এই যে ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর একটা জিনিস আছে দিতে হবে, কি বলতো, এটা না হলে কমপ্লিট হবে না। হ্যাঁ, লাল লাল ছিল, সবাই কাটছে কেন বলুন তো, খুব জোর রকম লঙ্কা তেল ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে জিরের ফোড়ন দিয়ে করেছি। এত সব সিদ্ধ হয়ে গেছে, খেতে দারুণ হবে। রান্না পুরো কমপ্লিট বন্ধুরা, হয়ে গেল রান্না। নিরামিষ কাবলি ছোলার রান্না কমপ্লিট, পেঁপে দিয়ে।
ঠিক আছে বন্ধুরা। কাবলি ছোলা দিয়ে পেঁপের ডালনা করেছে। হ্যাঁ, আচ্ছা, কাবলি ছোলা দিয়ে পেঁপের ডালনা খেয়ে বলো। দারুণ দারুণ। অনেকদিন পরে পেঁপেটা খাওয়া হলো না। হ্যাঁ, আর কাবলি ছোলাটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। পেঁপে খাওয়া লিভারের পক্ষে খুব হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ডাক্তারবাবুরা বলেন হ্যাঁ লিভারের ভালোর জন্য হ্যাঁ, কাবলি ছোলা খাওয়া ভালো। ঝোলটাও খুব টেস্ট হয়েছে। ঝোলটাও খুব টেস্ট হচ্ছে। ডালনার যে ঝোলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, দারুণ। পেঁপের ডালনা হ্যাঁ অনেকদিন পরে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর কাবলি ছোলা দিয়েছে, কাবলি ছোলা দিয়েছে। আর সয়াবিনও আছে কিন্তু, সোয়াবিনও আছে। ছোট সয়াবিনও আছে। হুম হুম হুম। হুম, এগুলো হ্যাঁ ছোট সোয়াবিনও আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক। ভালো হয়েছে। হ্যাঁ, আজ কাবলি ছোলা দিয়ে পেঁপের রান্না করেছে, অবশ্য সয়াবিনও আছে, ছোট ছোট সয়াবিন। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেমনভাবে রান্না বান্না করলাম সবটাই তো আপনাদের কাছে শেয়ার করেছি, যে কিভাবে রান্নাটা করলাম। অনেকদিন পরে পেঁপে খাওয়া হচ্ছে তো, ওই জন্য খেতে বেশ ভালোই লাগছে। পেঁপের গল্প বলতে মনে পড়ে গেল, ছোটবেলায় গাছ থেকে পেঁপে যখন পাড়া হতো বাড়িতে, হ্যাঁ, তখন মা বলতো ওই কাঁচা পেঁপেটা ধুয়ে কামড়ি কামড়ি খেতে। কামড়ি হ্যাঁ হ্যাঁ, কাঁচা পেঁপে খাওয়া যায় তো। ঠান্ডা ছুড়ে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওতে লবণ দিয়ে অনেক, আবার পেঁপে মাখা খায়। হ্যাঁ, হ্যাঁ, পেঁপে তো এটা খুব ভালো। পেঁপের ব্যাপারে আর 14 পুরুষ বুঝতে আরম্ভ হয়ে গেল পেঁপের গল্প। না, পেঁপে পাকা, পেঁপে মাখা, পেঁপে সবকিছু, পেঁপে অনেক কিছু হয়। পেঁপে প্লাস্টিকের চাটনি, পেঁপের তরকারি, পেঁপে ছেঁচকি, পেঁপে দিয়ে ছোলার তরকারি, অনেক অনেক অনেক। বন্ধুরা ঠিক আছে, কত মশাই খাক বন্ধুরা। অনেক রকম হয়, হ্যাঁ কিন্তু পেঁপের যে উপকারিতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একদম টাটকা হ্যাঁ, গাছ থেকে যে হ্যাঁ, পড়ে হ্যাঁ, সাদা দুধের মতো হ্যাঁ, বেরোয়, হ্যাঁ, হ্যাঁ, ওই পেঁপেটা হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কত মশাই খাক। আর বেশি কথা বলবো না, খাওয়ার সময় বেশি কথা বলা ভালো নয়। না। হ্যাঁ, গলা টলা লেগে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।